মহালয়ার দিন ভোরবেলায় মুকুন্দনগর ঘাটের অদ্ভুত ঘটনা কি ঘটলো সেটা জানার জন্য পুরো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ মহালয়ার দিন ভোরবেলা দেবী পক্ষের সূচনা হয়ে গেল। তো মহালয়ার জন্য আমরা এখন যাচ্ছি গঙ্গায়, সবাই মিলে একসঙ্গে, ফ্যামিলির সবাই মানে কয়েকজন মিলে স্নান করতে যাচ্ছি দেবী পক্ষের সূচনা উপলক্ষে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি কি না করি। আমরা সবাই মিলে এখন রেডি হয়ে ভোর ভোর বেরিয়ে পড়ছি মুকুন্দনগর গঙ্গায় স্নানের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 7 জন মিলে, 3টে গাড়ি যাবে। যে সবাই আমরা ওই সাইডে আরও সবাই আছে। দেখুন ভোর কুয়াশাটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা। এই যে আমাদের সামনে এই যে আমাদের দাদা, আর মাঝখানে আমরা, পেছনে কাকু আছে। তো আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য মুকুন্দনগর। দেখুন সকালের আবহাওয়াটা কতটা সুন্দর লাগছিল। কিছুটা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। পেট্রোল পাম্পে পৌঁছে গেছিলাম আমরা। এই যে পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে গেলাম। এবার আমরা মুকুন্দনগর যাওয়ার উদ্দেশ্যে টান যাব। আজকের থেকেই তো দেবী পক্ষের সূচনা হয়ে গেল। এরপর থেকেই শুরু হয়ে যাবে আপনাদের সবারই হয়তো, অনেকেই হয়তো অনেক দূরে দূরে কিংবা অনেকে কাছে পুজো প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখবেন। আর কয়েকদিন পরে পঞ্চমী, ষষ্ঠী। তো আজ তো যেহেতু অকাল বোধনের উপলক্ষে মহালয়ার শুভ ও লগ্নে মায়ের দেবী পক্ষের সূচনা হয়ে গেল। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে মা আমাদের মধ্যে চলে আসবে। রাস্তায় অনেক জায়গায় প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে। রাস্তার মধ্যে গিয়ে প্যান্ডেল প্রায় হয়েই গেছে। অনেক জায়গাতে তো আবার লাইট সেট করে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে রানাঘাট ফ্লাইওভার দিয়ে আমরা সবাই এখন যাচ্ছি। এই জায়গাটা দিয়ে উঠলে আমার খুব ভালো লাগে, মানে একটা ফাঁকা সুন্দর একটা পরিবেশ। দেখুন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখতে আমরা খুব মোড়ে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাবো। এদিক দিয়ে আমরা আনুলিয়া হসপিটালের সামনে দিয়ে যাব। এই যে আপনাদের বলেছিলাম যে কি হলো অদ্ভুত ঘটনা বলতে, এই যে ঘটনাটা আজ সকালবেলা মানে ভোরবেলার থেকে এত পরিমাণে ভিড়, মানে লোকের এত ভিড়, না কেউ যেতে পারছে রাস্তা দিয়ে, না কেউ আসতে পারছে। আপনাদের সঙ্গে হয়তো পুরো ফুটেজ তোলা সম্ভব হয়নি, কারণ যেহেতু অনেক ভিড় ছিল, অনেক সমস্যা হচ্ছিল। তো সেই জন্য অল্প একটুখানি ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অনেক কষ্ট করে তুলেছি। তো তারপরে আবার মাঝখানে বৃষ্টি চলে আসলো। সে বৃষ্টি এসে আবার আর একটা বেকায়দা অবস্থা। এই যে বৃষ্টি এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, সেই জন্য আমি মাথায় গামছা দিয়েছি। সবাই প্রায় মাথায় গামছা দিয়েছে। দেখো রাস্তায় জল কাদা হয়ে গেছে। আর লোক দেখুন কত যে লোক, মানে না আসলে, যারা এসছেন আপনারা তারা অবশ্যই জানেন ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর যারা আসেননি তারা আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ঠিক কতটা ভিড় হয়েছিল। মানে ভিড় কাকে বলে, কোনো জায়গা নেই, সমস্ত জায়গায় লোক আর গাড়ি, টোটো বলো, অটো বলো, সমস্ত কিছু, 4 চাকা, বাইক, হেঁটে যাওয়া মানুষ, সব জায়গায় মানুষ ভর্তি। তো এরপরে আমরা আস্তে আস্তে মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরের ভিতরে ঢুকছি। দেখুন কতটা ভিড়, মানে যাওয়ার পরিস্থিতিই নেই। যেহেতু অন্য দিনে তো ভিড় থাকেই, কিন্তু এইরকম ভিড় কোনো দিনও থাকে না। আমি ফার্স্ট টাইম এই মুকুন্দনগর ঘাটে এত ভিড় দেখলাম, মানে চান করার কোনো পরিস্থিতিই ছিল না, মানে এত লোক। আমরা এখন এই যে এই
এই সাইড দিয়ে চলে যাচ্ছি। এখন আমরা প্রথমে যেটা করবো স্নানটা করে নেবো। স্নান করে নেওয়ার পরে তারপরে যা ঘোরাঘুরি করবো, কারণ যেহেতু স্নান করতে এসেছি এই সেহেতু আগে স্নানটা করে নেওয়াই বেটার মনে করি আমরা। মন্দির ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখালাম। মিস্টার মহাজন যাচ্ছে একটু গঙ্গার সামনে। ওই যে বললাম যে ঘাটে কি ভিড় লোক, দেখুন ঘাটের সামনে। আর গঙ্গার জলও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, অনেক অনেক জায়গায় তো বন্যাও হয়ে গেছে, দেখলেনি কতটা জল বেড়েছে। এই মন্দিরটা আবার নতুন হয়েছে, এর আগে আমি যতবারই এই মন্দিরটা আমি কখনো দেখিনি, তো এই মন্দিরটা নতুন হয়েছে। এই তো এখানে মিস্টার মহাজন আর কাকু হচ্ছে দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিল আপনাদের সঙ্গে। আর এই যে আমি আর অঙ্কিতা ওই যে হেঁটে আসছি, মন্দিরের উপরে গেছিলাম, তো আমরা ভেতরের সব উপরের মন্দিরগুলো উঠে উঠে দেখছিলাম। সব দেখা টাকা হওয়ার পরে অনেক ভিড় ভাট্টা ঠেলে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ পরে আমরা মোটামুটি ভিড় পার করে একটু ফাঁকা রাস্তায়, মানে আমাদের বাড়িতে আসার জন্য যে দিকতে আসবে সেই ফাঁকা রাস্তায় আসার পরে একটু গাড়ি টেনে বেরিয়ে পড়লাম। ফ্লাইওভারে উঠে পড়েছি আবারও। ফ্লাইওভার দিয়ে যেতে তো আমার খুবই ভালো লাগে, মানে এতটা ফাঁকা আর এতটা চওড়া রাস্তা আর এত সুন্দর, এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে ওই দিক দিয়ে গাড়ি আসছে, একটা সুন্দর পরিবেশ। আর বেশ উঁচুর মধ্যে খোলা আকাশ, না আসলে বুঝতে পারবেন আপনারা, যারা যারা রানাঘাটে থাকেন কিংবা রানাঘাটে এসেছেন তারাই বুঝতে পারবেন। বেশ ভালোই লাগলো আমাদের তো গঙ্গা স্নান করে মুকুন্দনগর ঘাটে। তো আপনারা অনেকেই হয়তো এসেছিলেন, আপনাদের কার কেমন কি লেগেছে কি না লেগেছে সেটা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা জানতে চাই আপনাদের এর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এই ভিড়ের মধ্যে স্নান করতে এসে, আর আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, আপনারা দেখতেই পেলেন। সব ক্লিপ তবুও নেওয়া সম্ভব হয়নি, যে কারণ হচ্ছে বুঝতেই পারছেন এত পরিমাণে ভিড় ছিল, সব ক্লিপ তুলে ধরা আপনাদের সঙ্গে আমাদের মানে সম্ভব হয়ে ওঠেনি। ওই কারণে আমরা কিছুটা করে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে। তারপরে আমরা এখন একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে তারপরে কচুরি খেয়ে নিলাম, যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, অনেকটা খিদেও পেয়ে গেছিলো। তারপর কচুরি খেয়ে আমরা এই যে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।